ডিবি কার্যালয়ে পাহারা দিচ্ছেন যেখানে কোনো সদস্য নেই। আসলে এই উদ্যোগটা কেন? এটা এখন আমার সম্পদ। এভাবে এটা নষ্ট করতে হইতে দেওয়া যাবে না। প্রত্যেকটি গাড়ি কিন্তু তারা চেক করছেন। সামনে আরো একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। আমি একটু দেখাতে চাই যে প্রত্যেকটি ডিবি কার্যালয়ের ভিতরে যাতে কেউ লুটপাট বা চুরি না করতে পারে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করতে পারে, সেজন্যই চেক করছেন। এখানের সাধারণ দুজন নাগরিককে আমরা দেখতে পাচ্ছি, সচেতন নাগরিক। তারা এই মুহূর্তে রয়েছে ডিবি কার্যালয়ের সামনে। সেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে পুলিশ ৯ দফা একটি দাবি দিয়েছে। ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কার্যক্রম বিরতি দিচ্ছে এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করবেন না। এরই মধ্যে ডিবি কার্যালয়ে একজন সদস্য আমরা দেখতে পাইনি। সেখানে পুরো শুনশান ফাঁকা। তবে ভিতরে রাষ্ট্রীয় যে সম্পদ, সেই সম্পদ রয়েছে। সেই সম্পদকেই এখানে দুজন ব্যক্তি নিজ দায়িত্বে এখানে পাহারা দিচ্ছেন যাতে কেউ কোনো ধরনের সম্পদ চুরি করে নিয়ে যাওয়া বা লুট করে নিতে না পারেন। তেমনই একজন আমার ডান পাশে রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি ডিবি কার্যালয়ে কোনো সদস্য নেই। এখানে পুরো ফাঁকা। এখানে আমরা দেখি রাষ্ট্রীয় সম্পদ রয়েছে। জি, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেও একজন এসেছিল জি। একটি সিএনজি মুছে নেওয়ার জন্য চিন্তা করছিল, পরে চলে গেছে। আসলে এই ডিবি কার্যালয়ে কোনো সদস্য নেই। এই হঠাৎ করে আপনারা কেন পাহারায়? আমরা সকাল থেকেই রাস্তায় ট্রাফিকের ডিউটি দিচ্ছিলাম। আপনার ১ম এ ছিলাম আমরা ইসে তেজগাঁ লিংক রোডের ওখানে, তারপর আসছিলাম শেরেবাংলা। ওখানে অনেকক্ষণ থাকার পর আমাদের ক্ষুধা লেগেছে। আমরা থাকি ওয়ারিতে, আমরা বিজনেস করি। তো বাসায় চলে যাওয়ার জন্য আমরা এখান দিয়ে যাচ্ছিলাম। তখন দেখি এখানে গেট খোলা, অনেক মানুষজন ভিতরে ঢুকতেছে। তখন সিচুয়েশনটা ভালো লাগে নাই। তো আমরা এখানে থেমে ভিতরে গিয়ে দেখলাম কিছু মানুষজন জিনিসপত্র খুলে নেওয়ার মতো চেষ্টা করতেছিল। তখন তাদের আমরা বের করে দিই। তাদেরকে বের করে দেওয়ার পর তারপর দেখি কিছু পুলিশ ভাইরা ছিল। তারা এখানে তাদের মোটরসাইকেল নিতে আসছিল, অন্যান্য মাল জিনিসপত্র নিতে আসছিল। তাদেরকেও চেক করে করে আমরা ছাড়ি। ছাড়ার পর এখন আমরা এখানে দেখাশোনার জন্য আছি, দেখি কতক্ষণ থাকতে পারি। অন্য কেউ যদি আরও আসে তাদেরকে আমরা হ্যান্ড ওভার করে আমরা এখান থেকে চলে যাব। এখন এখানে তো অনিরাপত্তা সম্পূর্ণ, কেউ নেই, পুলিশ নাই। যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, চুরি হতে পারে। অনেক গাড়ি আছে, মোটরসাইকেল আছে, জরুরি অনেক কম্পিউটার আছে, অনেক কিছু আছে। এরকম যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য আমরা এখানে এখন দেখার জন্য, নিরাপত্তার জন্য আসি। দেখি কি হয়। কেউ যদি আমাদের পক্ষ থেকে অন্য ভাই ব্রাদাররা আসে তখন আমরা তাদেরকে এখানে বুঝিয়ে দিই, আমরা এখান থেকে চলে যাব। কারণ কতক্ষণ থাকা যায়। আমার ক্ষুধা এখান থেকে যায়, ক্ষুধা পেটে ছিল বাসায় যার জন্য তো দেখি ভাতের হোটেল লেখা, ভাতের হোটেল খোলা কিনা ডিবি অফিসের বাইরে। তাই এখানে দাঁড়ালাম। এখন দেখি যে কেউ নাই, সবাই চলে গেছে। পুলিশেরাও যে কজন ছিল তাদের জিনিসপত্র নিয়ে চলে গেছে। পাবলিককেও আমরা ঢুকতে দিচ্ছি না। আর আপনাদের সাংবাদিক যারা আছে তাদের সাথে কথা বলছি, যারা ছবি টবি তুলে চলে যাচ্ছে, চেক করে করে ছাড়তেছি। আর নর্মাল পাবলিক কোনো ঢুকতে দিতেছি না। দর্শক শুনছিলেন একজন ব্যবসায়ীর কথা। তিনি মূলত একজন সচেতন নাগরিক। তিনি বলছেন রাষ্ট্রীয় সম্পদ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, লুটপাট না হয়, চুরি না হয়, সেজন্যই ডিবি কার্যালয়ের প্রধান গেটের সামনে অবস্থান গ্রহণ করছে। আমি সামনে আরও একজনকে দেখতে পাচ্ছি। আমি একটু সামনে এগিয়ে যেতে চাই এবং দেখতে চাই যে এখানে প্রত্যেকটি গাড়ি কিন্তু তারা চেক করছেন। সামনে আরও একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। আমি একটু দেখাতে চাই যে প্রত্যেকটি ডিবি কার্যালয়ের ভিতরে যাতে কেউ লুটপাট বা চুরি না করতে পারে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করতে পারে, সেজন্যই চেক করছেন। এখানের সাধারণ দুজন নাগরিককে আমরা দেখতে পাচ্ছি, সচেতন নাগরিক। তারা চেক করে আসলে কেউ চুরি করছে বা লুট করছে কিনা বা অবৈধভাবে নিয়ে যাচ্ছে কিনা, সেজন্যই তারা এখানে অবস্থান গ্রহণ করেছে। সচেতন নাগরিক, সচেতন মহল। ভাই আমি একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি এখানে ডিবি কার্যালয়ের সামনে দুইজন যুবক আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিবি কার্যালয়ে পাহারা দিচ্ছেন যেখানে কোনো সদস্য নেই। আসলে এই উদ্যোগটা কেন? ভাই এটা পুরোটা আমার দেশের সম্পদ। এখন যারা খারাপ লোক আছে তারা এই দেশটা দখল করেও নিয়ে যেতে চায়, লুটপাট করেও নিতে চায়। আমার সম্পদ আমি লুটপাট হতে দিব না। এটা অসম্ভব। আমাদের থেকে ট্যাক্স নিয়ে ২ টাকা জিনিস যদি ২০ টাকায় কিনে, ২০০ টাকায় কিনে ফেলছে, আমরা তখন বাধা দিতে পারি নাই। কিন্তু যেটা কিনে ফেলছে এটা এখন আমার সম্পদ। এভাবে এটা নষ্ট করতে হইতে দেওয়া যাবে না। এটা কোনোভাবে হইতে দেওয়া যাবে না। এটা এখন জনগণকেই তার সম্পদ রক্ষা করতে হবে। আর যারা খারাপ লোক আছে সবসময় ছিল, আছে, থাকবে। এখন ওদের থেকে এটা রক্ষা করার দায়িত্ব জনগণের। এখন কাউকে ভয় পাইলে হবে না যে এই মিন্টো রোডে আমি আসবো না, এই না সেই না। এটা আমাদের সম্পদ। এইটা এভাবে ছেড়ে যাওয়া যাবে না। আমার দায়িত্ববোধ থেকে আমি আসি, যতক্ষণ আসি আমি জানি না কতক্ষণ থাকতে পারবো। কারণ আমারও বাসায় ব্যাক করতে হবে, আমিও ক্লান্ত হয়ে যাব। কিন্তু কেউ যদি জনগণ এখানে না আসে, আসলে এত মূল্যবান সম্পদ আসলে রক্ষা করা অসম্ভব। আর এখানে এত টাকা ব্যয় করা হয়েছে, এইভাবে আসলে আর ট্যাক্স নষ্ট করা যায় না।
তারা দুজন মূলত ব্যবসা করেন, তারা রাজধানীর বিভিন্ন ট্রাফিক ব্যবস্থা দেখেছেন, সেখানে গিয়ে তারা সহায়তা করেছেন এবং পাশাপাশি ডিবি কার্যালয়ে আমরা এখানে এসেছি, এখানে কোনো সদস্য নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি দেখিনি। যেহেতু এখানে পুরোটাই ফাঁকা, চুরি হওয়ার সম্ভাবনা আছে, লুটপাট হওয়ার সম্ভাবনা আছে, সে কারণেই তারা এখানে অবস্থান গ্রহণ করছেন এবং রাষ্ট্রীয় সম্পদের পাহারা দিচ্ছেন। এখলাসুর রহমান, কালের কণ্ঠ, ঢাকা।